ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের সংবাদ এসেছে মিডিয়ার সামনে। সংবাদটি মিডিয়ার সামনে আসতেই মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ আদ-দুকতুর ইয়াসির আদ-দুসারি তাকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। গেল বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে রবার্তো কার্লোসকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, রহমতের ধর্মে আপনাকে স্বাগতম। তিনি বলেন, হে আল্লাহ, তাকে আপনার দ্বীনের উপর অটল রাখুন, তার অন্তরকে হিদায়াত করে দিন, তার ইসলাম গ্রহণে তাকে বরকত দান করুন। রবার্তো কার্লোসকে দৃঢ়তা ও হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি প্রথম সামনে আসে গেল মঙ্গলবার 18 আগস্ট। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন বলে জানা গেছে। আলী শাহিন বলেছেন, সম্প্রতি ব্রাজিল সফরের সময় দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তখন ব্রাজিলিয়ান ইসলামী ব্যক্তিত্ব শায়েখ জিয়াদ হাম্মাদের কাছ থেকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের সংবাদ জানতে পারেন তিনি। পরে কার্লোসকে ইসলাম গ্রহণের জন্য অভিনন্দনও জানিয়েছিলেন শাহিনের ভাষ্য অনুযায়ী রবার্তো কার্লোসের সঙ্গে শায়েখ জিয়াদ হাম্মাদের বেশ কিছুদিন ধরে যোগাযোগ চলে আসছিল বলে জানা যায়। প্রায় 4 সপ্তাহ আগে সাও পাউলোতে তাদের সাক্ষাৎ হয়েছে। ওই সাক্ষাতেই রবার্তো কার্লোস ইসলামের পবিত্র বাণী শাহাদাত পাঠ করেছেন বলে জানা গেছে। এমন দাবি করেছে ব্রাজিলিয়ান অনেক মিডিয়াও। এরপর খবরটি তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক ফুটবল সংবাদ মাধ্যম goal.com বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে সেখানে উল্লেখ করা হয়, রবার্তো কার্লোস নিজে এখনও ইসলাম গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করেননি। রবার্তো কার্লোসের সঙ্গে মুসলিম বিশ্বের যোগাযোগ অবশ্য নতুন কিছু নয়। 2007 সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর তিনি তুরস্কের ফেনারবাচেতে যোগদান করেন। পরে 2011 সালে রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগেস্তান ক্লাব আনজি মাখাচকালায় খেলেন বলে জানা গেছে। সম্প্রতি মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির সঙ্গে রবার্তো কার্লোসের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তাদের বিয়ের আলোচনা চলতি বছরের শুরু থেকেই চলে আসছিল। রবার্তো কার্লোসকে নিয়ে বাংলাদেশের মিডিয়া অবশ্য সরাসরি তেমন কিছু জানাতে পারেনি। তবে বাংলাদেশের মিডিয়া একে গুঞ্জন বলে দাবি করেছে।